তাদের মাঠফেরত কামনা করছি। এখানে দেখতে পাচ্ছি আজকের খেলাটি বাংলাদেশ থেকে সরাসরি বিশ্বের মানচিত্র তুলে ধরবার জন্য বন্ধুবার সুদিন মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ম্যাচই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়। পক্ষে যিনি বাইরে আছেন মাঠের স্নেহের অগ্র শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি ম্যাচে নামে খ্যাত, যিনি যথেষ্ট নির্ণয় ফিল্ম অর্জন করেছেন তার ফুটবল জীবনের ইতিহাসে, তিনি আজকে ম্যাচ থেকে স্পিড হয়তো শ্রদ্ধাভাজন সেই ম্যাচে ভাইকে আমি বিশেষভাবে লড়াই যে অবশ্যই গোল বেশি করতে পারে, কিন্তু পরাজয় বরণ করতে হবে, শুধু ম্যাচ থেকে নয়। উদ্ভাসিত আজকে এই দেশের এই ঐতিহাসিক পাবনা জেলার মধ্যে তেলতলা ইউনিয়ন আয়োজিত খেলাটি সরাসরি আমাদের শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তুলে ধরবার চেষ্টা করছেন সুজন মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা। সেই সাথে অনেক সাংবাদিক মাধ্যম, প্রিন্ট মিডিয়ার ভাইরা গ্রামগঞ্জ থেকে আগত, শুধু আমাদের এই জেলা থানা নয় সাতক্ষীরা উপজেলা আমিনপুর থানা থেকে অসংখ্য ফুটবল প্রকাশের দর্শক এসেছেন, যারা গ্রামের মেঠে পথ ধরে এই ঐতিহাসিক খবর। আমি মোহাম্মদ আসাদুল্লাহ বিজয় নতুন ধরনের নামের কৃতি সন্তান আগামী ম্যাচ জানিয়ে দিয়েছি। আজ আগামী 4 তারিখ রবি শুক্রবার বিকাল 3 ঘটিকার সময় এই ঐতিহাসিক আদর্শ উচ্চ বিদ্যালয় তেলতলা মাঠে উপস্থিত হবেন যথাসময়ে, যে দুটি শক্তিশালী অংশগ্রহণ করবে ফুটবল। সম্মানিত সকল ফুটবল পিপাসী দর্শক, শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। প্রতি দলই অত্যন্ত সংযত হবার চেষ্টা করবেন। খেলার যে পজিশন, এটা কিন্তু খুবই বিপজ্জনক জায়গায় অবস্থান করছেন টাঙ্গাইল ফুটবল একাডেমি। কিন্তু আলাপনগর ফুটবলের গান শেয়ার যে কোনো সময় কিন্তু মন নিতে পারে খেলার যে কোনো রেজাল্ট। এই জন্য নিজেদের সতর্ক রেখে ব্যায়ামের মাধ্যমে কিন্তু ফুটিয়ে ফেলতে হবে। প্রতিটি দর্শক হচ্ছেন আপনাদের পায়ের যে ছন্দে যে সিমটমস গুলো আছে, যে রিসিভ, যে গ্রিটিংস, জনপদ হয়তোবা তিনি ভেবেছেন একেবারে হ্যাট্রিক চান্স ছিল, হ্যাট্রিক কারণ দিয়েছেন 3 রেফারিজ। অসাধারণ সিরাজগঞ্জ জেলা ভার্সেস টাঙ্গাইল ফুটবল একাডেমি। জার্সি নাম্বার 21 21 নম্বর জার্সি বাড়ি খেলোয়াড় যে আছেন, যার কথা না বললে করুন করবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আক্রমণ গোছানোর চেষ্টা সাধারণ জার্সি বাড়ি খেলোয়াড় হলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ। এখানে এবং তাকে দিয়েছিলেন আবারও সেই গোল মেশিন, কিন্তু আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এই পরাজয় সেই পরাজয় না, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎকে সামনে রেখে একজন খেলোয়াড়কে খেলতে হবে, অলস মাঠে আসতে হবে, স্পেশালি মাদক থেকে মুক্ত থাকতে হবে, যাতে রান ভালো হয়, ফাস্টার হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুটবল ম্যাচ কিন্তু ঐতিহাসিকভাবে আপনারা উপভোগ করছেন। এই ফুটবল ম্যাচের সাক্ষী হতে পেরে প্রতিটি দর্শক কিন্তু খুবই আনন্দিত। অনেক আলোচনা গুঞ্জনকে পেছনে ফেলে যিনি আমাদের উপহার দিয়েছেন এই ঐতিহাসিক কৈচুলা ইউনিয়নের মধ্যে এই কৈচুলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মরহুম মির্জা আব্দুল আওয়াল ও মরহুম আনিসুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যাদের স্মৃতিচারণে, যাদের স্মৃতিস্মরণে আয়োজিত এই ফুটবল, তাদের হৃদয়ের গভীর থেকে আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি। জার্সি নাম্বার 7 এখানে সজীব কিছুটা হতাশ স্ট্যান্ডিং
সাম্বা ডান্সের তালে তালে দর্শককে আরো একবার সেলিব্রেশন করবার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য অথচ ধনী সাগর একটি বলেন আব্দুল্লাহ। দেখা যাক গোলকিপারের দ্বারা কিন্তু বারংবার গোলকিপার ইন দ্য মেন টাইম অলরেডি 3 গোল আছে সিরাজগঞ্জ জেলা ফুটবল টিম। সম্মানিত ফুটবল শক্তিশালী দল অংশগ্রহণ করবে। একদিকে রয়েছে রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল একাদশ, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুর জেলা ফুটবল একাদশ। যে বলছিলাম মরহুম মির্জা আব্দুল আওয়াল ও মরহুম আনিসুর রহমান স্মৃতি স্মরণে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোক সাতক্ষীরা উপজেলা বিএনপি স্পেশাল গেস্ট মুক্ত মঞ্চ উপস্থিত যারা পড়ে মুক্ত মঞ্চ উপস্থিত জেতুন হাজি ব্রাদার্সের সুযোগ্য চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন পরিষদ ধন্যবাদ জানাচ্ছি কাদের জনাব তারিক ভাই, ওইদুল ভাই এবং আমাদের মুক্ত মঞ্চ উপস্থিত আজকের খেলায় যাদের স্মরণে পেয়েছি মরহুম মির্জা আব্দুল আওয়াল কাকার। বল যখন মাঠের বাইরে যায় খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন খেলোয়াড় তিনজনের নেতৃত্বে আজকে এই মরহুম মির্জা আব্দুল আওয়াল এবং মরহুম আনিসুর রহমান স্মৃতি স্মরণে আয়োজিত দর্শকের সামনে প্রত্যেকটি সিদ্ধান্ত খুবই গুছিয়ে উপস্থাপন করবার বয়োজ্যেষ্ঠময় মুরব্বী যারা ফুটবলকে ভালোবেসে এসেছেন, তারা খেলাকে দেখছেন। প্রত্যেকটি খেলোয়াড়ের উচিত তাদের নিজের সেরা খেলাকে উপহার দেয়া, কেননা প্রত্যেকটি খেলোয়াড়ের খেলা কিন্তু কপি করে থাকেন, অত্যন্ত ভালো খেলে থাকেন। 14 নম্বর অসংখ্য দর্শক এসেছেন, সেই সকল দর্শককে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে অর্থাৎ শুক্রবারে যে জমজমাট ফুটবল ম্যাচে রয়েছেন রাজশাহী জেলা ভার্সেস খেলার কল্যাণ সমিতি রাজশাহী ফুটবল একাদশ ভার্সেস দিনাজপুর জেলা ফুটবল একাদশ, সেই অনবদ্য ফুটবল ম্যাচটি দেখার জন্য সবাই খেলোয়াড়ের পরিবর্তন খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। আমার ইউনুস খামারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে খেলা দেখিয়েছেন, আনন্দ দিয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশের সাব্বির একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে কিন্তু ভালো আবার হয়ে বদলি খেলোয়াড় আকাশ অত্যন্ত গতি রয়েছে সারা মাঠে, কিন্তু ফার্স্ট প্লেয়ারের মধ্যে তার মধ্যে একজন আকাশ বদলি খেলোয়াড় সেটা টাকাটি করে খেলবার চেষ্টা 30 নম্বর জার্সিধারী খেলোয়াড় থানায় ফুটবল একাডেমি, তারা কিন্তু দলের পক্ষে আরো খেলবার চেষ্টা করছেন, কিন্তু ফুটবল গোলের খেলা, গোল করাটা কতটা কঠিন যখন ফুটবলাররা গোল না পায় তখনই বুঝতে পারেন। বলে রাখলাম জার্সি নাম্বার 7 মাঠ থেকে উঠে আসবেন, প্রতিটি তথ্যদত্ত যিনি মেইন জাজ আছেন তাকে সহযোগিতায় আসে তুলেছেন সম্মানিত ফুটবল পিপাসু দর্শক। আগামী 3 অন্যদিকে টাঙ্গাইল ফুটবল একাডেমি 0 গোলের খেলা গোল নামক যে সোনার হরিণ ইতিমধ্যে কিন্তু 3টি গোল অ্যাসিভ করে দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ। গোলের বোঝা মাথায় নিয়ে কিছুটা হাল্ক অর্থাৎ বেসামাল হয়ে পড়েছেন। ফুটবল গোলের খেলা কামড়ে করতে হবে, অন্তত পক্ষে 2-1টি গোলে যদি হতো তাহলে কিন্তু প্রেস্টিজিয়াস যে সম্মান খেলায় জয় পরাজয় হবে, কিন্তু কম্পিটিটিভ হতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক গোছানো খেলা প্রতিটি দর্শকের কিন্তু রেসপেক্ট করে থাকেন, সেই ধরনের খেলাটি কিন্তু প্রতিটি দর্শক ফুটবল পিপাসু দর্শক অর্থাৎ শেষ হাসিটা কে হাসবে সেটি কিন্তু কিছুটা কাউন্টেবল। অলরেডি 3টি গোল করে কিছুটা দুর্বার গতি সম্পূর্ণ ম্যাচ করবার চেষ্টা করছেন সিরাজগঞ্জ জেলা ফুটবল গোল করবার জন্য। এই ধরনের খেলা কিন্তু গোলের বোঝা মাথায় নিয়ে আউট হয়ে পড়েছেন, তারপরে উত্তেজনাকর ফুটবল ম্যাচ করবার চেষ্টা করছেন। খেলা গোল করতে হবে, ওখানে বদলি খেলোয়াড় আকাশ তিনি কিন্তু সারা মাঠ করে থাকেন। সিরাজগঞ্জ জেলা কিন্তু বৈষম্য মন্ডিত প্রতিবল করেছেন, যাচ্ছেন সাব্বির রহমান অসাধারণ ভাবে ট্যাকেল। আকাশ তরন্তরি করে মনোরম পরিবেশে দাঁড়িয়ে বসে গল্প গুজবের মাধ্যমে মরহুম মির্জা আব্দুল আওয়াল মরহুম আনিসুর রহমান স্মৃতি স্মরণে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট দ্বিতীয় ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। আর এই ম্যাচটির সাক্ষী হতে পারে প্রতিটি দর্শক খুবই আনন্দিত উদ্ভাসিত দিয়েছিলেন গোলকিপার তার ক্রিকেট যে চান্স রয়েছে সেটি কি কভার করতে পারবেন, সেই অপেক্ষায় কি প্রতিটি দর্শক
নাকি অন্তত পক্ষে একটি গোল পরিশোধ করবেন টাঙ্গাইল ফুটবল একাডেমি। দেখা যাক 4 নম্বর জার্সি ভারী খেলোয়াড় সাব্বির বসুন্ধরা কিংস ক্লাব থেকে দলীয় অধিনায়ক বাম পায়ে ছেড়ে দিয়েছেন সহযোগী খেলোয়াড় এবং প্রতিটি আমন্ত্রিত অতিথির জন্য ও খুবই সুন্দর, প্রতিটি দর্শকের জন্য হোক খুবই গোছালো আজকের ম্যাচটি স্মরণীয় হয়ে থাক আমাদের জীবনে এবং আলোকিত হোক প্রতিটি মানুষের জীবন। এই খেলার মাঝে জীবন, খেলার মাঝেই ভবন। কমিটি রয়েছেন আবার নিউজ ক্যামেরা কি করবেন নিউজ ক্যামেরা ওই কনফিডেন্ট ট্যাকেল করা খুবই কঠিন। সেই ট্যাকেলের মাত্রা অতিরিক্ত সঠিক এবং 11 নম্বর জার্সিতে আয়াত করেছেন। তিনি কিন্তু ভাবছেন যে কাদের কাজটি করেছে স্পিন ইন্টারন্যাশনাল ম্যাচের মতো। দেখেন কোথা থেকে কি করে। ব্রাজিলের সাউথালিতে জন্মগ্রহণ করেছিলেন নেইমারের মতো পাকানে সহায়তার প্রত্যেকটি প্লেয়ারকে দ্বিতীয়ার্ধের খেলা একেবারে শেষ পর্যায়ে যাচ্ছে। মরহম মির্জা আব্দুল আওয়াল ও মরহম আনিসুর রহমান ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আসছে আগামী শুক্রবার তৃতীয় জমজমাট ম্যাচ। সেই ম্যাচটিতে যে শক্তিশালী দল অংশগ্রহণ করবে, একদিকে রয়েছে দিনাজপুর জেলা ফুটবল একাদশ, অন্যদিকে রয়েছে রাজশাহী খেলোয়াড় কথা শেষ বাসী দিয়ে দিয়েছেন। আজকে উইন হয়েছেন একাডেমিতে সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ। বিজয়ের শেষ হাসি হাসল সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ এবং বিষাদের ছায়া টাঙ্গাইল ফুটবল একাডেমি। কেউ বলতে হবে না, পিছিয়ে থাকো, পিছিয়ে থাকো ভাই। কোটলা একটা দেওগে এটা ডালে বাড়ি কোন গ্রাম তুমি তারাপুর ছেলেরা মানে আগুন